হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আজকে পিটি স্পিকিং এর রিড অ্যালাউড নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন পিটি স্পিকিং এ 5টি রেগুলার কোশ্চেন্স প্যাটার্ন রয়েছে, যার ভিতর রিড অ্যালাউড এবং রিপিট সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ডেসক্রাইব ইমেজ, রিটেল লেকচার এবং আনসার শর্ট কোশ্চেন্স। তো আজকে রিড অ্যালাউড নিয়ে আজকে আসলে আলোচনা করবো আজকের সেশনটায়, এবং পরবর্তীতে রিপিট সেন্টেন্স এবং অন্যান্য যে কোশ্চেন প্রম্পটস গুলো আছে ওইগুলো নিয়ে কথা বলবো। পিটি স্পিকিং এর রিড অ্যালাউড কন্ট্রিবিউটস করে স্পিকিং মডিউলে 35 মার্কস এবং রিডিং মডিউলে 35 মার্কস। সো অ্যাট এ টাইম, যেহেতু আপনি পড়ছেন এবং বলছেন, সো এইটা দুইটা মডিউলে আসলে আপনার মার্কটা কন্ট্রিবিউট করে। এবং রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, আনসার শর্ট কোশ্চেন্স, এই সবগুলোই আসলে একের অধিক আপনার মডিউলে মার্ক কন্ট্রিবিউট করতে পারে। এটা আমরা পরবর্তীতে এটা নিয়ে আমরা কথা বলবো। দুইটা ট্রায়াল কোশ্চেন্স অবশ্য পিটি এখন ইন্ট্রোডিউস করেছে, যে দুইটার একটা হচ্ছে রেসপন্ড টু এ সিচুয়েশন, আরেকটা হচ্ছে সামারাইজ দ্য গ্রুপ ডিসকাশন। সো এই দুইটা নিয়েও আমি কখনো অন্য সময় একটা কথা বলবো, যদিও এই দুইটাতে এখনো কোনো মার্কিং হচ্ছে না, তবে ভবিষ্যতে পিটি এটা ইন্ট্রোডিউস করতে পারে। তো প্রথমত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা মনোটোনাস ভয়েসে আমরা কথা বলবো পিটি রিড অ্যালাউটের সময়। থ্রু আউট দ্য রিড অ্যালাউট যে প্যাসেজটা আমাদেরকে দেয়া হবে, আমরা একটা সিঙ্গেল টোনে কথা বলবো, জাস্ট লাইক স্পিক লাইক এ নিউজ প্রেজেন্টার ইন এ মনোটোনাস ভয়েস, নট লাইক স্পিক লাইক এ নিউজ প্রেজেন্টার ইন এ মনোটোনাস ভয়েস, এইভাবে না। তো মনোটোনাস ভয়েসটা হচ্ছে একটা সিঙ্গেল টোনে কথা বলে যাওয়া। দ্বিতীয় যে জিনিসটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে স্পিক অ্যাট ইউর ন্যাচারাল পেস। আমরা আমরা যেই পেসে কথা বলে থাকি নর্মালি, আমরা ওই পেসেই কথা বলবো। আমরা খুব বেশি জোরে বলবো না, খুব বেশি আস্তে বলবো না, খুব দ্রুত বলবো না, খুব স্লো বলবো না। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। পিটি এইভাবে ইভালুয়েট করে থাকে যে ন্যাচারাল পেসে কতটা ফ্লুয়েন্সির সাথে আপনি কথা বলতে পারেন। সেকেন্ড, থার্ড অপশনটাই আসতেছে, যেটা হচ্ছে স্কিপ ডিফিকাল্ট ওয়ার্ডস উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফ্লুয়েন্সি। মনে রাখতে হবে যে ফ্লুয়েন্সি ইজ দ্য কি। পিটি রিড অ্যালাউড এর জন্য ফ্লুয়েন্সি ইজ দ্য কি। নট অনলি রিড অ্যালাউড, আমি বলবো যে পিটি ফুল স্পিকিং মডিউলটার জন্যই ফ্লুয়েন্সি ইজ দ্য কি। ফ্লুয়েন্ট যদি কোনো থাকে ক্যান্ডিডেট, তার মার্ক ডেফিনেটলি সে পাবে। তো যেহেতু ডিফিকাল্ট ওয়ার্ডস গুলো ফ্লুয়েন্সিতে ব্যাঘাত আনতে পারে, আপনার হেজিটেশন বাড়াতে পারে, ফাম্বলিং হতে পারে, সেই জন্য আমরা ডিফিকাল্ট ওয়ার্ডস গুলোকে অ্যাভয়েড করে যাব। এই ডিসিশনটা আমরা কখন নিব? যখন আমরা একটা প্যাসেজ পড়ব, সেই প্যাসেজটা পড়ার জন্য আমাদেরকে 30 সেকেন্ড, 35 to 40 সেকেন্ডস টাইম দেয়া হবে। ওই 40 সেকেন্ডসের ভিতরে আমরা ডিসাইড করব যে আমরা এই ওয়ার্ডটাকে স্কিপ করে যাব, যেহেতু এই ওয়ার্ডটা আমার হয়তো অপরিচিত ওয়ার্ড বা প্রোনাউন্স করতে আমাদের সমস্যা হবে, আমরা এটা স্কিপ করে যাব। ফোর্থ যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেক এ স্লাইট পজ আফটার এ কমা অ্যান্ড এ লঙ্গার পজ আফটার এই ফুল স্টপ। আপনার যখন একটা প্যারাগ্রাফ আপনি পড়বেন, তখন আপনি দেখবেন যে আপনার ব্রিদিং এর ইস্যু হচ্ছে। আপনি যেন শেষ মুহূর্তে এসে আপনি আপনার ব্রিথটাকে না ছেড়ে দেন, অথবা জোর করে ব্রিদিং ধরে রাখার একটা টেন্ডেন্সি যেন না হয়, সেজন্য আমরা ওয়াইজলি আমাদের ব্রিদিং এর স্টপেজ গুলো নিব। সেইটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে কমার পরে একটা শর্টার ব্রেক নেওয়া, এবং এ বিট লঙ্গার ব্রেক একটা ফুল স্টপের পরে নেওয়া। ফিফথ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে স্পিক 2020 যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি 2020। এবং যদি 1983 এই ধরনের কোনো ডিজিট থাকে, সেটা আমরা 1983 বলতে পারি। এটাকে 1983 বলার কোনো দরকার নেই। তারপরে যেই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সেটা হচ্ছে, যখনই আমরা শেষ করব আমাদের রিড অ্যালাউড টাস্কটা, আমরা সাথে সাথে নেক্সট বাটনটা চাপ দিব। নেক্সট বাটনটা যদি আমরা সাথে সাথে না প্রেস করি, ধরুন আপনাকে 30 সেকেন্ডস দেয়া হলো আপনার রিড অ্যালাউডটা রেকর্ড করার জন্য, বাট আপনি 25 সেকেন্ডস বা 20 সেকেন্ডসেই শেষ করে ফেললেন, ছোট প্যারাগ্রাফ ছিল। সেই ক্ষেত্রে আপনি যদি ইমিডিয়েটলি নেক্সট বাটন প্রেস না করেন, তো পাশের থেকে কেউ যদি কথা বলে বা কোনো শব্দ করে, হ্যাঁ, তো সেইটা কিন্তু আপনার ভয়েসের সাথে রেকর্ড হয়ে যাবে। সেই জন্য যখনই শেষ হবে আপনার স্পিকিং, আপনি সাথে সাথেই নেক্সট বাটনে প্রেস করে দিবেন।
ফাইনালি যেটা বলতে চাচ্ছি, রিড অ্যালাউডে যেটা আমরা অবশ্যই করব সেটা হচ্ছে স্পিক অ্যাজ দ্য টেক্সট ইজ। যেইভাবে টেক্সট থাকবে আমরা ওইভাবেই স্পিক করব। আমাদের যদি থাকে আই হ্যাভ এ কার, তাহলে আমরা আই হ্যাভ এ কার বলবো। আর যদি থাকে আই অ্যাপোস্ট্রফি ভিই, দেন আমরা আই হ্যাভ এ কার, এইভাবে আমরা বলবো। ফর এক্সাম্পল, আই ই যদি থাকে আমরা এটাকে আই ই হিসাবেই প্রনাউন্স করব। দেন ইটিসি যদি থাকে আমরা ইটিসি হিসাবেই এটাকে প্রোনাউন্স করব। আমাদের এটাকে এট বলার কোনো দরকার নেই, কারণ এইটা আসলে ইটিসি মিন করে, এটসেটেরা যেটা আমরা বলি। তো এইগুলো হচ্ছে আমাদের পিটি রিড অ্যালাউড এর ডুস। এখন আমরা কথা বলবো কোনগুলো আসলে আমাদের করা যাবে না, আমাদের ডোন্টস। আমরা 3 সেকেন্ডের বেশি পিটি রিড অ্যালাউডে পজ দিব না, তাহলে আমাদের যে মাইক্রোফোনটা আছে সেটা অফ হয়ে যাবে এবং যতটুকু আপনি বলেছেন ওই 3 সেকেন্ডের আগে ততটুকুই রেকর্ড হবে। সেটা আনএক্সপেক্টেড হবে আপনার জন্য। তো আশা করি আমরা 3 সেকেন্ডের বেশি কখনোই, যখন থেকে রেকর্ড বাটনটা প্লে হবে, আমরা 3 সেকেন্ডের বেশি আমরা কথা বন্ধ রাখবো না। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ফাম্বলিং করা যাবে না। আমরা যদি ফাম্বল করি, আমরা যদি কোনো একটা ডিফিকাল্ট ওয়ার্ড প্রোনাউন্স করতে যেয়ে যদি আমরা ফাম্বলিং করি, ডোন্ট ফাম ডিউরিং রিড অ্যালাউড, এইভাবে বলা যাবে না। ডোন্ট ফাম্বল ডিউরিং দ্য রিড অ্যালাউড, এইভাবে বলবো। অথবা যদি আমাদের এটা একটা ডিফিকাল্ট ওয়ার্ড হয় আমরা স্কিপ করে যাব, ডোন্ট ডিউরিং দ্য রিড অ্যালাউড। আমরা যেভাবেই বলি না কেন, ফ্লুয়েন্সিতে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। থার্ড যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টোনেশনসে কথা বলা যাবে না। ইন্টোনেশন বলতে বোঝা যাচ্ছে যে ভয়েসের আপ এন্ড ডাউন যে একটা ট্রানজিশন থাকে, এইভাবে কথা বলা যাবে না। আমরা বলতে পারবো না ডোন্ট রিড ইন ইন্টোনেশনস, ভয়েস লো, আপ, লো, হাই, এইভাবে বলা যাবে না। আমাদের গ্রাফিক্যাল একটা রেঞ্জ মেনটেন করে বলতে হবে। ডোন্ট রিড ইন ইন্টোনেশনস, ভয়েস লো হাই, একটা প্যাটার্ন মেনটেন করে আমাদের কথা বলতে হবে। এইভাবে বলা যাবে না। ডোন্ট হেজিটেট, কোনো ওয়ার্ড নিয়ে কোনো সেন্টেন্সের কোনো একটা পয়েন্টে যে আমরা কোনো ওয়ার্ডের মিনিং বুঝতে পারছি না বা সেটা প্রনাউন্স করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা হেজিটেট করতে পারবো না। হেজিটেট করলে আপনার ফ্লুয়েন্সিতে ব্যাঘাত ঘটবে, যেটা আপনার আলটিমেটলি মার্কে এসে এফেক্ট হবে। এগুলো করা যাবে না। এইগুলো আমরা রিড অ্যালাউডের সময় যতটা পসিবল হয় আমরা এটা অ্যাভয়েড করে যাব। ফিফথ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে গিভ প্রায়োরিটি অন দ্য ফ্লুয়েন্সি। আমি বারবার বলছি একটা জিনিস, যে ফ্লুয়েন্সি ইজ দ্য কি। ফ্লুয়েন্সিতে প্রায়োরিটাইজ করতে হবে, ফ্লুয়েন্সিতে ফোকাস দিতে হবে। প্রোনাউন্সিয়েশন এবং কন্টেন্টের উপর ফোকাস দেওয়ার কিছু নাই। আপনি কন্টেন্ট এবং প্রোনাউন্সিয়েশনে ফোকাস না দিয়েও 90-তে 90 পাওয়া সম্ভব। সো আপনি রাদার ফ্লুয়েন্সিতে ফোকাস দিবেন। ডোন্ট ট্রাই টু কপি এনি অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট কপি করার কোনো প্রয়োজন নাই, আপনি আপনার ওন অ্যাকসেন্টে কথা বলে যেতে পারবেন। অ্যাকসেন্ট ইজ নট এ প্রায়োরিটি হিয়ার, আপনার মেইন প্রায়োরিটি হচ্ছে ফ্লুয়েন্সি। অ্যাভয়েড পিচ ইস্যুস, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি আশা করি আপনারা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। পিচ ইস্যুসটা হচ্ছে, আমরা যেই রেঞ্জে কথা বলি, মেল রেঞ্জটা হচ্ছে আইডিয়াল 140 থেকে 180 হার্জ, এবং ফিমেল আইডিয়াল হচ্ছে বিলো 250 হার্জ। তো এই জিনিসটা আপনারা চেক করতে পারবেন। অ্যান্ড্রয়েডের টুলস আছে, সফটওয়্যার আছে, অ্যাপলেও আছে, অ্যাপল প্লে স্টোরে আপনারা পাবেন। তো এই পিচটা আপনারা ক্লিয়ার করে বলবেন। কারো যদি 140-এর নিচে আসে, আপনি ট্রাই করে দেখবেন যে কিভাবে কথা বললে 140 রেঞ্জে আপনি কথা বলতে পারেন। এবং ফিমেলরাও ট্রাই করবেন, যদি 250-এর উপরে আসে, আপনারা কোন টোনে কথা বললে আপনারা 250-এর নিচে কথা বলতে পারবেন, এবং ওইটা ফলো করে রিড অ্যালাউডের সময় আপনার প্র্যাকটিস করে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। দেন একটা প্র্যাকটিস করব আমরা, আসলে যে জিনিসটা আমি বললাম যে এতক্ষণ এখানে, যে আমাদের ডুস কি কি এবং ডোন্টস গুলো কি কি, এইটাই আমরা এখানে দেখার চেষ্টা করব। তো এইখানে যদি আমরা যেটা বললাম বারবার, যে ফ্লুয়েন্সিতে কথা বলতে হবে, একটা সিঙ্গেল টোনে কথা বলতে হবে, এবং কোনো ফাম্বলিং করা যাবে না। তো আমি যদি একটু প্র্যাকটিস করে আপনাদেরকে দেখাই আমরা কিভাবে প্র্যাকটিস করব আমাদের রিয়েল এক্সামে। A smoking ban is a public policy that includes criminal laws and health regulations that prohibit smoking in certain public places and workspaces. There are varying definitions of smoking employed in this legislation. এখন আমি যেভাবে আমার নর্মাল পেসে আমি কথা বলে গেলাম, কোনো ইন্টোনেশন ছাড়া, কোনো ফাম্বলিং ছাড়া, ঠিক এভাবে আপনাদেরকে করতে হবে। কোনো ওয়ার্ডে স্ট্রেস দেয়া এবং কোনো ওয়ার্ড যদি আমাদের অপরিচিত থাকে, যেমন যদি স্ট্রিক্টেস্ট, এই জিনিসটা যদি আমরা বলতে না পারি, যদি লেজিসলেশন এই ওয়ার্ডটা যদি আমাদের পরিচিত না থাকে, আমরা
এই দুইটা ওয়ার্ড ছাড়াই আমরা কথা বলে যাব। কিভাবে বলবো? There are varying definitions of smoking. Employed in these the definitions define smoking as being the inhalation of any tobacco substance. এইভাবে আমরা কথা বলে যাব। আমরা স্কিপ করলেও যেন আমাদের ফ্লুয়েন্সিতে কোনো সমস্যা না হয়। আমরা এমন ভাবে বলবো না, the smoking ban is a public policy that includes criminal laws. না, এটা আমাদের কিন্তু সিঙ্গেল টোনে আমরা কথা বলছি না, আমাদের ইন্টোনেশন হয়ে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা অ্যাভয়েড করব। আমরা জাস্ট সিম্পলি আমাদের ন্যাচারাল পেসে আমরা কথা বলে যাব। A smoking ban is a public policy that includes criminal laws and health regulations that prohibit smoking in certain public places and workspaces. এই পেজে আমরা কথা বলে যাব যেন আমাদের সফটওয়্যার এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারে। আমি কেন বলছি? কারণ আপনি যদি ফ্লুয়েন্সিতে কথা বলেন, আপনাকে স্পিকিং এর জন্য ফুল মার্ক পাবেন, 35 মার্ক। কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে কথা বলাটা যদি সফটওয়্যার রেকগনাইজ না করতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে রিডিং এ 35 মার্কস কিন্তু দেয়া হবে না। এই জিনিসটার জন্য আমি বলছি যে ক্ল্যারিটি থাকতে হবে এবং ফ্লুয়েন্সি থাকতে হবে। এই দুইটা মেনটেন করার জন্য আপনার যে ন্যাচারাল পেস আছে, ওই পেসে কথা বলে যেতে হবে। আপনি যদি আপনার ন্যাচারাল পেস থেকে যদি বাইরে যেয়ে কিছু করার চেষ্টা করেন, তখনই কিন্তু আপনি ফাম্বলিং করবেন, তখনই আপনার হেজিটেশন হবে। আপনি কোনো একটা সেন্টেন্সে ভুল করলে আবার ওইটা কারেক্ট করতে যাবেন। যেমন যদি আপনি বলেন স্মোকিং ব্যান ইজ এ পাবলিক পলিসি দ্যাট ইনক্লুডস ক্রিমিনাল লস অ্যান্ড হেলথ রেগুলেশনস, না, এইভাবে যদি বলেন আপনার ফ্লুয়েন্সিতে ব্যাঘাত ঘটবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই ছিল পিটি স্পিকিং নিয়ে। পরবর্তীতে অন্যান্য মডিউল নিয়ে আরো কথা হবে। থ্যাংক ইউ।